বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে ধন্যবাদ আজকের টপিকসে অংশগ্রহণ করার জন্য। আজকে যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের পোল নাম্বারিং। আম উম পোল নাম্বারিং আমার হচ্ছে ২টা ৩৩ কেবি লাইন আছে এবং 11 কেবি লাইন। তো আমাদের আজকে মেইনলি দেখব যে ৩৩ কেবি কিভাবে পোল নাম্বারিং গুলো আমরা লিখব এবং পোল নাম্বারিং গুলো করব। তো আমি ১ম এ ক্ষমা চেয়ে নিচ্ছি। পোল নাম্বারিং বিষয়ে আমি অতটা এক্সপার্ট না। এটা আপনারা আমার চেয়ে আরো বেশি এক্সপার্ট আমি জানি। সো আমি জাস্ট আপনাদের সাথে কিছু আমার নলেজ শেয়ার করব। তো আশা করি আপনাদের কোনো ভুল ত্রুটি হলে সেগুলো একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং পোল নাম্বারিং আসলে অনেক বিশাল একটা জিনিস। এটা আসলে শর্ট ভিডিওতে দেখানো অনেক কঠিন একটা জিনিস। চেষ্টা করব ভবিষ্যতে এটা নিয়ে আমরা একটা ডিটেইলস একটা আলোচনা করার জন্য। আজকে আমরা একটু শর্টলি দেখব যে ৩৩ কেবি পোল নাম্বারিংটা আমরা কিভাবে করতে পারি। তো ৩৩ কেবি পোল নাম্বারিং আমরা জিআইএস যে শীট আছে সেই শীটে খুবই ইজিলি একেবারে সহজভাবে উল্লেখ করা আছে। দেখি আমরা যেটা হচ্ছে ৩৩ কেবি সোর্স লাইনের ক্ষেত্রে যদি প্রথমে লিখতে হয় গ্রিড। আমরা এটাকে আরেকটা শীট থেকে আমরা একটু দেখি। আমি এই প্রসেসগুলো শেয়ার করে দিব আপনাদের সাথে যে ১ নম্বর পদ্ধতি যেটা হচ্ছে ৩৩ কেবি লাইনের সোর্স লাইন গ্রিড অথবা পাওয়ার প্ল্যান্ট হলে সেখান থেকে একটি ফিডার বের হয়ে চলমান থাকলে সেই পোল নাম্বারিং পদ্ধতি। যে প্রথমে একটা ২টা জিনিস যদি একটা ৩৩ কেবি লাইন একটা হচ্ছে গ্রিড লাইন থেকে আসতে পারে আর একটা হচ্ছে পাওয়ার প্ল্যান্ট থেকে আসতে পারে। ২টা ক্ষেত্রেই আসতে পারে। তো আমরা হচ্ছে গ্রিড লাইনটা দেখব প্রথমে যে গ্রিড আমরা এখানে দেওয়া আছে সাভার গ্রিড। ধর এখানে সাভার গ্রিড থেকে লাইনটা চলে আসছে। তো এই এক্সাম্পল আমরা একটু দেখি। তো প্রথমে গ্রিডের জন্য প্রথমে জি লিখতে হবে এবং পাওয়ার প্ল্যান্টের জন্য পি লিখতে হবে। তো আমরা জি লেখা দেখলে যে কোনো পোল নাম্বারিং এ জি লিখে দেখলে বুঝবো যে এটা গ্রিড থেকে আসছে, পি দেখলে বুঝবো এটা পাওয়ার প্ল্যান্ট থেকে আসছে। এবং এই যে লেখাগুলো লিখবো এখানে মাঝখানে একটা হাইফেন দিয়ে আমাদের লেখাগুলো আলাদা করতে হবে। যেমন আমার সাভার গ্রিডের যে ক্ষেত্রে আমরা কি করব যে প্রথমে হচ্ছে গ্রিডের নাম জি দিব। জি দিয়ে তারপরে গ্রিডের নাম লিখবো। লিখার পরে তারপরে পিবিএস এর নাম দিতে হবে। পিবিএস এর নাম দেওয়ার পরে ফিডারের নামটা দিতে হবে যে কোন ফিডার সেটা। এরপরে পোল নাম্বারিং শুরু। যেমন ৩৩ কেবি এখানে লেখা আছে ৩৩ কেবি সোর্স যদি গ্রিড হয় এবং গ্রিডের নাম সাভার হয় এবং সমিতির নাম ঢাকা পিবিএস হয় এবং ফিডারের নাম হচ্ছে বিসমাইল। যে এই ফিডার যে ৩৩ কেবি ফিডার সেই ফিডারের নাম বিসমাইল হয় সেক্ষেত্রে পোল নাম্বারিং হবে জি এবং সমিতির হচ্ছে কোড হবে গ্রিডের কোড হবে প্রথম ৩ অক্ষর এসএভি ৩ অক্ষর দিয়ে আমরা হচ্ছে গ্রিডের নাম লিখবো। এরপরে ঢাকা পিবিএস 1 ঢাকা পিবিএস 1 এর সংক্ষিপ্ত কোড হচ্ছে ডিএইচ 1। এরপরে হচ্ছে আমার যে হাইপেন দিব হাইপেন দিয়ে ফিডারের নাম বিসমাইলের প্রথম ৩ অক্ষর ১ম ৩ অক্ষর আমরা লিখলাম। এরপরে হচ্ছে আমাদের আ ২০ এর পরে 1 আসবে। এরপরে ২ নম্বর পোলটা হবে জি সাভার তারপরে ডিএইচ 1 ঢাকা পিএস 1 এর শর্ট কোড ডিএইচ 1। এরপরে হচ্ছে বিসমাইল এর ৩ অক্ষরের এটা আমার লিখতে হবে। এরপরে হচ্ছে ২ নম্বর পোল এরপর ৩ নম্বর পোল। যে প্রথমে হচ্ছে নেম অফ গ্রিড সাবস্টেশন যে গ্রিড সাবস্টেশন দিয়ে এই ৩ টা হচ্ছে আমাদের সাভার এরপরে তারপরে কোড নেম অফ ঢাকা পিবিএস 1 এর কোড নেম ডিএইচ 1 এবং নেম অফ ফিডার হবে ৩ অক্ষরের। আ ৩ এখানে ৩ টা ক্যারেক্টার থাকবে এবং পোল নাম্বার হচ্ছে শুরু হয়েছে 1। সেম ভাবে ২ নাম্বার পোলটা হচ্ছে এটা আসবে। এবং এখন যদি ৩৩ কেবির ক্ষেত্রে আমি বলছিলাম পাওয়ার প্ল্যান্ট হয় এবং সোর্স যদি পাওয়ার প্ল্যান্ট একটা গ্রিড সোর্স হতে হবে একটা পাওয়ার প্ল্যান্ট সোর্স যদি পাওয়ার প্ল্যান্ট হয় তাহলে আশুলিয়া পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে সমিতির নাম ঢাকা পিবিএস 1 এবং ফিডারের নাম জিরাবো। ফিডারের নাম হয় যদি জিরাবো ফিডারে আশুলিয়া পাওয়ার প্ল্যান্ট সেক্ষেত্রে সম্পূর্ণ পোল নাম্বারিং হবে পি আশুলিয়ার যে পাওয়ার প্ল্যান্ট সেটার প্রথম কোড হচ্ছে পিএএসএস এই ৩ অক্ষরের কোড হবে। তারপর ঢাকা বিবিএস এর সংক্ষিপ্ত নাম ডিএইচ 1 এর মাঝখানে সব হাইফেন দিয়ে লিখতে হবে এবং জিরাবো ফিডারের নাম হবে জিআইআর ৩টা লেটার আর ৩ লেটার এবং 1 এরপরে 2 3 এভাবে আমরা লিখবো যে প্রথমে হচ্ছে পাওয়ার প্ল্যান্টের নেম তারপরে পিবিএস কোড এরপরে হচ্ছে ফিডারের ৩ অক্ষরের কোড এরপরে হচ্ছে আমাদের পোল নাম্বারগুলো লিখতে হবে আরকি। যদি কোনো কারণে ডাবল সার্কিট হয়, একটাতে একাধিক ফিডার থাকে বা ডাবল বা ট্রিপল সার্কিট থাকে তাহলে আমাদের লিখার সিস্টেমটা হবে সেম ভাবে যে প্রথমে হচ্ছে উপরে সর্বোপরে যে সার্কিটটা থাকবে সবার উপরে সার্কিটের নাম লিখতে হবে। তারপরে আমরা ড্যাশ স্ল্যাশ চিহ্ন দিয়ে তার নিচেটা লিখবো। যদি একাধিক থাকে তারও ৩ টা থাকলে আরও আরেকটা নিচে লিখবো। অথবা নিচে লিখতে পারি আমরা এটার নিচে একটা করে লিখতে পারি। আম যে এখানে যেরকমভাবে লিখা হয়েছে যে ২ টা সার্কিট আছে এখানে জি সাভার ঢাকা পিএস 1 ২০ মাইল ৫ এরপর জি সাভার ঢাকা পিএস 1 এটা হচ্ছে সাভার ফিডার এটা ২০ মাইল ফিডার এটা সাভার ফিডার এটা সাভার ফিডার। তো ২ টা ফিডার আছে আমরা উপর নিচে লিখেছি আরকি।
তো আমরা একটু এক্সেল শিটে দেখি এক্সেল শিটে আমরা কিভাবে লিখবো। এক্সেল শিটটা আমরা যাই ফোন নাম্বারের ক্ষেত্রে, তাহলে আমি বলেছিলাম যদি আমরা তো সাভারের এক্সাম্পল দেখলাম, এখন আমরা আমাদের সমিতির এক্সাম্পল দেখি। আমাদের সমিতি হচ্ছে সিরাজগঞ্জ পিভিএস ওয়ান। তো সিরাজগঞ্জ পিভিএস ওয়ানের আমাদের তিনটা গ্রিড সাবস্টেশন এবং একটা পাওয়ার প্ল্যান্টও আছে আমাদের, সেটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। তো প্রথমে যে গ্রিড সাবস্টেশন তিনটা, সিরাজগঞ্জ, উল্লাপাড়া এবং শাহজাদপুর। তো আমরা উল্লাপাড়া গ্রিড সাবস্টেশনটা দেখি, যে উল্লাপাড়া গ্রিড সাবস্টেশন হলে আমাদের প্রথমে নাম হবে GULL। এটা হচ্ছে GULL হচ্ছে আমাদের গ্রিড, হচ্ছে গ্রিডের জন্য জি, এবং তারপরে উল্লাপাড়া সাবস্টেশন গ্রিডের জন্য হচ্ছে AULL। এরপরে ড্যাশ দিয়ে আমাদের পিভিএস সংক্ষিপ্ত নাম SRJ, সিরাজগঞ্জ পিভিএস ওয়ান, SRJ 1। এরপরে আমাদের যে ফিডার নাম উল্লাপাড়া ফিডার, উল্লাপাড়া 33 কেভি ফিডার। কয়েকটা ফিডার আছে আমাদের, একটা উল্লাপাড়া হেডকোয়ার্টার ফিডার আছে, একটা ভদ্রকল ফিডার আছে, একটা বোয়ালিয়া ফিডার। তো আমরা এখানে একটা দবিরগঞ্জ ফিডার আছে। তো আমরা একটা উল্লাপাড়া ইউ ইউএলএল UL1, আমি বোয়ালিয়া সাবস্টেশন লিখলাম, বোয়ালিয়া ফিডার ধরলাম, বোয়ালিয়া 1, বোয়ালিয়া তারপরে 1 নাম্বার বলতে হবে হচ্ছে এটা। আমাদের এভাবে আমরা লিখবো, একটু বড় করে নিই। যে প্রথমে হচ্ছে গ্রিডের নাম, গ্রিডের নামের পরে হচ্ছে সিরাজগঞ্জ পিভিএস ওয়ান, এরপরে সংক্ষিপ্ত বা ফিডারের সংক্ষিপ্ত কোড, তারপরে ওয়ান। সেমভাবে ফিডারটা যদি হয় হচ্ছে GULL, তারপরে হচ্ছে SRJ 1, এরপরে হচ্ছে আমার দবিরগঞ্জ যদি হয় DOB, এরপর হচ্ছে ওয়ান। আবার অনেক সময় আবার আমরা যদি সাধারণত হয় GSHA সাজাদপুর, তারপরে হচ্ছে সাজাদপুরের আমার SRJ 1, এরপরে হচ্ছে আমাদের সাজাদপুর ফিডারের ফিডার নাম হচ্ছে সাজাদপুর জামিত্তা ফিডার, JAM জামিত্তা ফিডার লিখলাম 1 নাম্বার পোল। এভাবে আমরা লিখবো। তারপরে আমরা যদি একই পোলে একাধিক সার্কিট থাকে, তাহলে